ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে বন্ধুরা চলে এসেছি তোমাদের জন্য একটা খুব সুন্দর রেসিপি নিয়ে। তো নিরামিষ রেসিপি, দেখতে থাকো। পেঁয়াজ রসুন ছাড়া পনিরের তরকারি। তো যেহেতু আমাদের এখন নিরামিষ খাওয়া চলছে, তাই জন্য একটু পনির আনা হয়েছে। সেই পনিরের তরকারিটা আজকে তোমাদের করে দেখাবো। আর এইটা কি জানি, একটা গাছের ফল, যেটা স্কুলে দেখলাম, ছেলের স্কুলে সাদা সাদা ছোট ছোট ফল। তো দেখে আমার ভালো লাগলো, তার জন্য একটু ভিডিও করে নিয়েছি। আর তার সাথে তোমাদের ইন্ট্রোটাও দেওয়া হয়ে গেল আমার। তো যাই হোক, দেখো এখানে আমার পনির নেওয়া হয়েছে। পনিরগুলোকে এবারে একটা ছুরির সাহায্যে টুকরো টুকরো করে সুন্দর করে কেটে নিয়েছি। দেখো দেখতে কত সুন্দর লাগছে, হলুদ প্লেটের মধ্যে সাদা পনির, বেশ দেখতে ভালো লাগছে। তো এখানে নিয়ে নিলাম পনিরগুলো ভালো করে কেটে। তারপরে মশলার জন্য নিয়ে নিয়েছি এখানে কিছুটা কাজু বাদাম, তার সাথে কিছুটা পোস্ত। ঠিক আছে, আমি অতটা মেজারমেন্ট করিনি, যতটা লেগেছে ততটা করে নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতন নিয়ে নেবে। তো আর এখানে নিয়েছি চারমগজ। তো নিয়ে দেখো এটাকে ভালো করে শিলনোড়ার সাহায্যে পেস্ট করে নিয়েছি আমি। আর যেহেতু আমরা ভাতের সাথে খাবো, তার জন্য একটু আলু দিয়েছিলাম ছোটো ছোটো করে কেটে। তো দেখো তারপরে হচ্ছে কড়াইতে আমি এই রান্নাটা সাদা তেলে কমপ্লিট করেছি। তো সাদা তেল দিয়ে দিলাম। তারপরে এই আলুগুলোকে হালকা করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আর তার মধ্যে ওই তেলের মধ্যেই আবার পনিরগুলোকেও দিয়ে দিয়েছি। তো পনিরগুলোকেও ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। আর তার মধ্যে অ্যাড করেছি অল্প একটু নুন, কিন্তু আমি এতে হলুদ দিইনি, নুন দিয়ে ভালো করে এগুলোকে ওলট পালট করে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। আর তার পাশেই দেখো একটা গরম পাত্রে গরম জল রেখেছি, গরম জলের মধ্যে নুন দিয়ে রেখেছি। তো এই পনিরগুলো ভেজে নিয়ে নুনের মধ্যে দিয়ে দিয়েছি, এই গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে পনিরগুলো গরম জলে দিলে আর কি খুব সফট হয়, খেতে শক্ত হয় না, তার জন্যে এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম সব কটা পনির। তো দেখতে থাকো আমার রেসিপিটা। যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখতে থাকো। আবারও আমি কড়াটা ভালো করে পরিষ্কার করে নিয়ে দেখো কড়াটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আবার একটু সাদা তেল দিয়ে দিলাম ওর মধ্যে। আর তার মধ্যে দিয়েছি একটুখানি বাটার। তো বাটার আর সাদা তেল দিয়ে পুরো রান্নাটা আমি কমপ্লিট করেছি। তো এবারে তোমরা দেখতে থাকো যে তেলটা আর বাটারটা বেশ ভালো মতন গরম হয়ে গেছে। এর সাথে দিয়ে দিলাম দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ আর শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, তেজপাতা। এটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে দিয়ে দিয়েছি দেখো টমেটো, ছোটো ছোটো কুচি করে একটা টমেটো, গোটা টমেটো এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে টমেটোটাকেও ভালো করে ভেজে, আর একটু নুন দিলে টমেটোটা বেশ মজে যাবে, তার জন্য অল্প একটুখানি পরিমাণে আমি নুনও অ্যাড করেছি। ঠিক আছে, তো ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। টমেটোটা বেশ গলা গলা টাইপের হয়ে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। তো আদা বাটা দিলে না একটুখানি জলও অ্যাড করতে হয়, না হলে ওটা তেতো হয়ে যায়, তার জন্য আমি অল্প একটু জলও অ্যাড করে দিলাম। তো দিয়ে দেখো ভালো করে এটাকে কষাতে থাকবো। ভালো করে এটাকে নাড়াচাড়া করে তার মধ্যে একটু পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দেবো। আর তার সাথে অল্প করে আর কি লঙ্কার গুঁড়ো দেবো। এটা বেশি ঝাল করব না, যেহেতু বাচ্চা বড় সবাই খাবে, তার জন্য বেশি ঝাল করব না। আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। দেখো ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে কষাতে হবে। তো আমি এটা ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো দেখো আমার কষানো প্রায় হয়ে গেছে। এবারে যেই মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও সুন্দর করে এটা কষাতে হবে। কষাতে কষাতে দেখবে তার সাথে একটু জলও দিয়ে দিলাম,
দিয়ে এবার ভালো করে এটা কষাতে থাকবো। পনিরে না সাধারণত আলু খুব একটা দেয় না কেউ, যেহেতু আমরা ভাত দিয়ে খাবো দুপুরবেলা, তাই জন্যই একটুখানি আলু দিয়েছি আর কি। আর ওই যে বাঙালির আলু না হলে চলে না, তাই জন্য একটু আলু অ্যাড করা, না হলে পনিরের তেমনভাবে আলুটা প্রয়োজন পড়েও না। তো দেখো আর একটুখানি জল দিয়ে দিলাম ভালো করে, দিয়ে দেখো তেল ছেড়ে এসেছে। এটা কষতে কষতে বেশ ভালো মতন তেলটা ছেড়ে এসেছে। যখনই দেখবে তেলটা ছেড়ে আসবে আর চারমগজ আর কাজুর একটা গন্ধ উঠবে, সেই পর্যায়ে কি করবে, এই যে ডুবিয়ে রাখা পনিরগুলো এবারে এই কষার মধ্যে দিয়ে দেবে, যে মশলাটা তোমরা মানে কষিয়ে রাখতে হবে। দেখো পনিরগুলো এবার জল থেকে নিয়ে আমি এই যে মশলাটা কষিয়ে রেখেছিলাম তার মধ্যে পনিরটাকে ছেড়ে দিলাম, দিয়ে দেখতেও বেশ সুন্দর লাগছে। দেখো কালারফুল মশলার মধ্যে সাদা সাদা পনির। আমি কিন্তু পনিরের মধ্যে হলুদ দিয়ে ভাজিনি, তাই জন্য না পনিরটা সাদা সাদা রয়ে গেছে। তো ওইটা দিয়ে পনিরটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। তো যথারীতি আমি পনিরটাকে দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর ওই যে বাটিতে যে গরম জলটা ছিল পনির ভেজানো, ওই জলটাই একটু একটু করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো রান্নাটা কিন্তু বেশ ভালোই হয়েছে। আর এটা সাধারণত লুচি বা পোলাও পরোটার সাথে ভীষণ ভালো জমে যাবে। তো আমি ভাতের সাথে খেয়েছি, ভালোই লেগেছে টেস্ট। তো দেখো এটাকে, তারপরে দেখো এটা ফুটে গেলে একটু তোমরা স্বাদ মতন মিষ্টি মানে চিনি অ্যাড করবে, যেহেতু আমরা একটুখানি সবেতেই চিনি দিই, আর পনিরের তরকারিতে চিনি দিলে ভালো লাগে। তো নুন মিষ্টি হলে বেশ দেখতে খেতেও ভালো লাগে, আর দেখো দেখতেও বেশ ভালো হয়েছে। তো এই পর্যায়ে আমি একটা পাত্রের মধ্যে এটা ঢেলে নিলাম, এটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও পনিরের রেসিপিটা কেমন হয়েছে। আর খুব সহজ পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে তোমরা এইটা বানিয়ে ভাত, রুটি, পোলাও, লুচি সব কিছুর সাথে ট্রাই করে দেখতে পারো। টাটা, বাই, ভালো থেকো।